أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 20। এই সবক নাম্বার 20-তে পড়া রয়েছে হুরুফে কমারি ও হুরুফে শামসি। বুঝতে পেরেছেন? হুরুফে কমারি ও হুরুফে শামসি। এবার আমাদের জানতে হবে হুরুফে কমারি কাকে বলে আর হুরুফে শামসি কাকে বলে। দেখেন, হুরুফে কমারির 14টা অক্ষর আছে আর হুরুফে শামসিরও 14টা অক্ষর আছে। দেখেন, এগুলো হলো হুরুফে কমারির অক্ষর। এইগুলো হুরুফে কমারির অক্ষর এইগুলো। আর নিচে একটা লাইন দেখেন, এইগুলো হলো হুরুফে শামসির অক্ষর। দেখেছেন? তাহলে হুরুফে কমারির 14টা অক্ষর আর হুরুফে শামসির 14টা অক্ষর। এখানে যে অক্ষরগুলো আছে ওই অক্ষরগুলো এখানে নাই, আর এখানে যে অক্ষরগুলো আছে ওই অক্ষরগুলো এখানে নাই। তাহলে এই অক্ষরগুলোর নাম হলো হুরুফে কমারি আর এই অক্ষরগুলোর নাম হলো হুরুফে শামসি। এর কাজ কি? কাজ আপনারা লক্ষ্য করেন। হুম, এই যে উপরে দেখতে পাচ্ছেন হুরুফে কমারির 14টা অক্ষর, হুরুফে কমারির এই যে 14টা অক্ষর, এই অক্ষরগুলোর আগে ধরে নেন এখান থেকে একটা অক্ষর নিয়ে নিলাম, আহ বা নিয়ে নিলাম, বা বা এই বায়ের আগে যদি বায়ের আগে যদি আলিফ আর লাম আসে, এটা হলো হুরুফে কমারি। মুছে যাচ্ছে। এইটা হলো হুরুফে কমারি, কমারির একটা অক্ষর বা। এর আগে এর প্রথমে যদি আলিফ আর লাম আসে, এই আলিফ আর এই লাম, লাম, এর প্রথমে যদি আলিফ আর লাম আসে, তাহলে কি করতে হবে? তাহলে আলিফটাকে বাদ দিয়ে দিতে হবে। আলিফটা বাদ দিয়ে শুধু লামটাকে পড়া হবে, শুধু লামটাকে পড়া হবে। আলিফ বাদ যাবে, শুধু লাম পড়া হবে। এই যে 14টা অক্ষর আছে, এই 14টা অক্ষরের প্রথমে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফটা বাদ যাবে, লামটা পড়া হবে। তো কেমন ভাবে বাদ যাবে আর কেমন ভাবে পড়া হবে সেটা আপনারা এই অনুশীলনের মধ্যে দেখেন। অনুশীলনের প্রথম যে পড়াটা আসছে, যে শব্দটা আসছে, সেটা হলো ওয়াও লাম জাবার অল, কফ জাবার ক, অল ক, মিম জাবার মা, অল কমা রজের রি, অল কমারি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে একটা অক্ষর এসেছে কফ, কফ, আর যার আগে আলিফ এবং লাম আছে। দেখতে পাচ্ছেন? কফ, আর কফের আগে আছে আলিফ এবং লাম। এই কফটা কার অক্ষর? কফ হচ্ছে হুরুফে কমারির অক্ষর। কফ হুরুফে কমারির অক্ষর। দেখতে পেয়েছেন? কফ। তো কমারির অক্ষরের আগে যদি আলিফ আর লাম আসে, তাহলে কি করতে হবে? আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। আর এখানে ওটাই করা হচ্ছে। আলিফটা বাদ চলে যাচ্ছে, ওয়াও লাম যাবার অল হয়ে যাচ্ছে, কফ যাবার ক, অল ক, মিম যাবার মা, অল কমা রজের রি, অল কমারি। ঠিক অনুরূপ ভাবে দেখেন এখানে ওয়াও লাম যাবার অল, হামজা কফ যাবার আক, অল আক, র যাবার র, অল আকর, বা ইয়াজের বি, অল আকরবি, নুন যাবার না, অল আকরবিনা। এখানে দেখেন আলিফ আর লাম এসেছে, এই যে একটা হামজা দেখতে পাচ্ছেন, আলিফের উপরে যাবার এসেছে মানে হামজা হয়ে যাচ্ছে। এই হামজা, হামজাটা হচ্ছে হরফে কমারির অক্ষর। হামজা বলেন বা আলিফ বলেন, এটা হলো হরফে কমারির অক্ষর। তো এই হুরুফে কমারি অক্ষরের আগে আলিফ এবং লাম এসেছে, তাই আলিফটা বাদ যাচ্ছে, আলিফটার পড়া হচ্ছে না, লামটা পড়তে হচ্ছে। তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। বুঝতে পেরেছেন?
যেমন অ লাম জাবার অল, আলিফটা পুরো বাদ চলে গেল। অল, হামজা কফ জাবার আক, অল আক, র জাবার র, অল আক র বি না, বায়াজির বি, নুন জাবার না, অল আক র বি না। আরো একবার কায়দাটা বলি, আপনারা শুনে নেন। এবার তো আপনারা পড়ার মধ্যে দেখেছেন নিশ্চয়ই, একটু একটু মনে মানে বুঝে আসবে। হুরুফে কমারি, আজকের পড়া হচ্ছে হুরুফে কমারি আর হুরুফে শামসি। হুরুফে কমারির অক্ষর হলো 14টা। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, চুপচাপ বসে থাকলে হবে না, আমার সঙ্গে সঙ্গে বলেন, বললে দেখবেন মুখস্থ হয়ে যাবে। হুরুফে কমারির অক্ষর হলো 14টা। এই 14টা অক্ষরের আগে যদি আলিফ এবং লাম আসে, আলিফটা পড়া হবে না, লামটা পড়তে হবে। একদম সহজ। এই 14টা অক্ষরের প্রথমে যদি আলিফ, আলিফ এবং লাম আসে, আলিফটা পড়তে হবে না, লাম পড়তে হবে। যেমন এখানে আপনারা দেখেছেন কফ, হরফে কমারি, এই 14টার মধ্যে একটি। তো এর আগে আলিফ এবং লাম এসেছে, তো আলিফটা পড়তে হচ্ছে না, লামটা পড়তে হচ্ছে। বুঝতে পারছেন? এবারে দেখেন হুরুফে শামসিও 14টি, হুরুফে শামসি এও 14টি। এই 14টা অক্ষরের আগে যদি আলিফ আর লাম আসে, তাহলে কি হবে? তাহলে আলিফ লাম দুটোই বাদ যাবে, দুজন কাউকে পড়া হবে না। এই 14টা অক্ষরের প্রথমে যদি আলিফ এবং লাম আসে, তো আলিফ লাম উভয়কে বাদ দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? আলিফ লাম দুটোই বাদ যাবে, ডাইরেক্ট মানে হুরুফে ওই কমারি, শামসি, হুরুফে শামসি যে অক্ষর আছে ওর সঙ্গে জুড়ে পড়তে হবে। যেমন দেখেন, এখানে অনুশীলন দেখলে বুঝতে পারবেন। কাফ, আলিফ জাবার কা, নুন, নুন জাবার নান। তাহলে দেখেন, এই নুনটা গিয়ে যুক্ত হচ্ছে কার সঙ্গে? এই নুনটার সঙ্গে। বুঝতে পেরেছেন? আর নুনটা দেখেন, নুনটা হলো হুরুফে শামসির অক্ষর, নুনটা হুরুফে শামসির অক্ষর। তো এই হুরুফে শামসি অক্ষরের আগে এখানে আলিফ এবং লাম এসেছে, আলিফ এবং লাম এসেছে। তো হুরুফে শামসির আগে যদি আলিফ এবং লাম আসে, তাহলে কি হবে? আলিফ লাম উভয়কে বাদ দিয়ে হুরুফে শামসির অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আলিফ লাম এখানে দুটোই বাদ যাচ্ছে, আর গিয়ে হুরুফে শামসির সঙ্গে জুড়ে যাচ্ছে। তাহলে নুন, নুন জাবার নান, নাসু, নুন আলিফ জাবার না, সিন পেশ সু, নাসু, কানান নাসু। দ্বিতীয়টা দেখেন, ইয়া জাবার ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লুর, লাম র পেশ লুর। এখানে দেখেন রটা হচ্ছে হুরুফে শামসির অক্ষর, রটা হুরুফে শামসির অক্ষর। আর এই রয়ের আগে আলিফ এসেছে এবং প্লাস লাম এসেছে, তাহলে আলিফ লাম দুটোই বাদ যাবে। হুরুফে শামসির আগে, হুরুফে শামসির আগে যদি আলিফ আর লাম আসে, তাহলে আলিফ লাম দুটোকে বাদ দিয়ে শামসির অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন, ইয়াকুলুর, লামটা রয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, লুর রসুলু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই বলে দেবো। যে কবার জিজ্ঞাসা করবেন সেই কয়বার বলে দেবো। চলেন প্রথমে এখান থেকে হ্যাঁ, বলেন। হুজুর হুজুর, হ্যাঁ বলেন। বলছিলাম যে আমি ওই যে হুরুফে কামারি আর আহ, হুরুফে শামসি বুঝবো কি করে? আমি ধরলেন রিডিং পড়া পড়ছি বাংলার মতন, ওইখানে তো সবই অক্ষর থাকবে, এখানে বুঝা বুই বুই আর চিহ্ন আছে। তো ওটাই আপনাকে বলছি। এই 14টা অক্ষর মুখস্থ করতে হবে। আচ্ছা। হুম। যখন আপনার এই 14টা অক্ষর মুখস্থ থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা হুরুফে কমারির অক্ষর এসেছে বা এটা হুরুফে শামসির অক্ষর এসেছে। মুখস্থ করতে হবে, বিনা মুখস্থতে হবে না। হ্যাঁ। এই 14টা, যে এই যে 14টা অক্ষর আছে এগুলো মুখস্থ করতে হবে। এই যে 14টা অক্ষর আছে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। করলে আপনি এবারে চিনতে পারবেন যে এইটা হুরুফে কমারির অক্ষর, এইটা হুরুফে শামসির অক্ষর। তা আরো বুঝছেন? অন্য জায়গাতে তো আসলে তো ওটাই তো ভাবছি যে এখানে হয়তো পড়বো না, কিন্তু এর আগে তো যেগুলোতে এসছে ওগুলো তো পড়তেছে, ওখানে তো অন্য জায়গায় তো তো পড়তে হয় ওগুলো। না, এই যে যখন মানে হুরুফে কমারির আগে আলিফ লাম আসবে,
তখনই সেটা যেখানে হোক, তখনই আলিফটা বাদ যাবে, লামটা পড়তে হবে। ও, সেটা যেখানে হোক, বা এই মানে হুরুফে যে ওটা মনে রাখতে হবে আমাকে, যে আলিফ লামের না কি বললেন, হ্যাঁ, হ্যাঁ, হুরুফে আলিফ লামের আলিফ লাম যদি আসে, এই 14টা অক্ষরের আগে যদি আলিফ লাম আসে। ওই 14টা, হ্যাঁ ওই 14টা অক্ষরের আগে যদি আলিফ লাম আসে তখনই আমি বুঝতে পারবো যে এটা হুরুফে কামারি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই 14টা অক্ষর এই 14টা অক্ষর আপনাকে মুখস্থ থাকলে, আপনার মুখস্থ থাকলে, তাহলে আপনি হুম। বুঝতে পারবেন যে এটা কমারির অক্ষর, এর আগে আলিফ লাম এসেছে, আলিফটাকে বাদ দিয়ে লামটাকে পড়তে হবে। বুঝতে পারছেন? আর এই যে 14টা অক্ষর, এটা হলো হুরুফে শামসির অক্ষর। এর আগে যখন হুম। আলিফ লাম আসবে, তখন আপনার মুখস্থ আছে যে সাটা হলো শামসির অক্ষর। তাহলে এর আগে আলিফ লাম এসেছে, আপনি কি করবেন? আলিফ লাম দুটোকে বাদ দিয়ে দেবেন, দিয়ে ডাইরেক্ট সায়ের সঙ্গে পড়বেন। বুঝতে পেরেছেন? এটা তো একটা এখন আমি পড়ছি আহ, বুঝতে তো। হ্যাঁ, পড়েন অউ, এখান থেকে। অউ লন জবর অল, হুম। কফ জবর, কফ জবর কা, কফ, কফ অল, যাবার ক। কফ জবর ক, মিম জবর মা, অল কামারি, হ্যাঁ, অল কমা, অল কমারি। অল কামারি, অল মাশাআল্লাহ। কামারি, কমা টানাবে না, অল কমারি। অল কামারি। হুম। এখানে তাহলে আলিফটা কেন বাদ গেল? আলিফটাই যে ওই যে ইয়ে আছে না আপনার, হুরুফে কমারির কফের আগে। আগে আলিফ হুম। লাম আছে, ওই জন্য আলিফটাকে পড়তে হবে না, লামটাকে পড়তে হলো। হুম, এটা হচ্ছে হুরুফে কামারি। ঠিক আছে, সুন্দর বলেছেন। ঠিক আছে, হাবিব ভাই পড়েন তারপরেরটা। হাবিব ভাই মাইক খুলে পড়েন, মাইক খুলে, মাইকটা খুলেন, পড়েন। ওয়াও লাম জবর অল, হুম। হামজা জবর আ, ওই হামজা হামজা কব জবর, কফ জবর আক। হামজা কব জবর আক, অল, অউ, অ, আহ, অল আক, র জবর র, অল, অল আক, র, বা ইয়াজের বি, অল আকরাবি, নুন জবর না, অল আকরাবিনা, হুম। ওয়াল আকরাবিনা। অল আকরাবিনা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এখানে এই আলিফটা কেন বাদ গেল? ও, আলিফটা হুরুফে কমারির 14টি অক্ষরের ভিতরে আহ কফ এসেছে। না না, কফ নয়, ও- এখানে হামজা আছে। হামজা, এটা হলো হামজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হামজা এসেছে। হুরুফে কমারির আগে আলিফ লাম এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। লামকে পড়। হুম। মাশাআল্লাহ, ঠিক আছে। এখান থেকে মনিরুল ইসলাম ভাই, না, মনিরুল শেখ ভাই, মনিরুল শেখ ভাই আপনি তারপরে এখানে এইটা পড়েন। জি হুজুর। কাফ, কাফ আলিফ জবর কা, নুন, নুন জবর নান, কানান, নুন আলিফ জবর না, কানান না, সিন পেশু, কানান নাসু, কানান নাসু। কানান নাসু। মাশাআল্লাহ। এখানে আলিফ আর লামটাকে কেন বাদ দিলেন? হুম। হুজুর, সামসিরের 14টি অক্ষরের মধ্যে হুম। আহ সামসিরের 14টি অক্ষরের মধ্যে নুন এসেছে, হুম। তাই হরফে নুনের শামসির আগে, আগে, নুনের আগে, হ্যাঁ। হরফে শামসিরের আগে 14টি অক্ষরের মধ্যে নুন এসেছে, নুনের আগে আলিফ, আলিফ আর লাম এসেছে, তাই আলিফ আর লামকে বাদ দিয়ে পড়তে হবে। তাই আলিফ লাম বাদ দিয়ে হুরুফে শামসির সঙ্গে যুক্ত করে পড়তে হবে। জি হুজুর।
যেমন কানান নাসু। কানান নাসু। মাশাআল্লাহ। আচ্ছা এই যে হুজুর নুন। এটা গুন্না, হুজুর এটা গুন্নাও হবে তো, এই কানান্নাসু। হ্যাঁ নুনটা তো কা তাজদিদ, নুন। নুন, নুন হ্যাঁ তাজদিদ নুন একালি নুন গুণা করে যাবার পড়তে হবে। তাজদিদ আছে, গুন্না হবে। হুম। নুন তাজদিদ একালি গুণা করে পড়তে হবে। আচ্ছা যদি এই কায়দাটা না জানা থাকতো তাহলে কি পড়া যেত না? হুজুর হ্যাঁ না, হ্যাঁ তা পড়া যেত। তাও পড়া যেত, কারণ কি নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদওয়ালা হ্যাঁ অক্ষরটা তাজদিদ আগের, আছে। তাজদিদওয়ালা অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হতো। তো তখন তো এটা বাদ যেত, কারণ এর সঙ্গে জোড়া যাবে না, এর সঙ্গে জোড়া যাবে না, তো এর সঙ্গে হ্যাঁ জোড়া। এর আগে পড়েছি তো। হ্যাঁ এর আগেও আপনারা এরকম ভাবে অক্ষর পড়েছেন। তারপরেও এটা একটা কায়দা। এটা তখনই প্রযোজ্য হয় যখন মানে এই যে জাবার জের পেশগুলো অনেক সময় দেখবেন আরবি, এমন আরবি থাকে সেখানে জাবার জের পেশ লাগানো থাকে না। তো আচ্ছা, হ্যাঁ। লিখতে ওখানে মিস্টেক হয়, হ্যাঁ বা হ্যাঁ কম্পিউটার লিখতে হ্যাঁ মিস্টেক বা থাকে। অনেক জায়গায় টাইপিং এ দেখা যাবে যে এখানে তাসদিদটা দেওয়া নেই, তখন আপনাকে এই কায়দা অনুযায়ী ধরে নিতে হবে যে এখানে আহ আলিফ লাম দুটো বাদ যাবে, গিয়ে নুনটা নুনের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে। তা হুজুর, একটা বলেন। কথা ছিল বাইরের, একটু বলা যাবে? আচ্ছা এই একটা পড়া বাকি আছে, এটা হয়ে যাক একেবারে শেষে, মানে জিজ্ঞাসা করে নেবো হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে। সাকিম ভাই এটা পড়ে নেন, এটা পড়ে দিলে হয়ে যাবে। Gloria, Pap, Pap, Opescu, এটা কাফ। Yaku, সাকিম ভাই এটা কাফ আছে, অক্ষর Pop, চিনতে হবে, অক্ষর মেন Pop, জিনিস। হুম। Pop আছে। কফ অপেশ কু। Ya, Pop, Opescu, Yaku, ইয়াকু। Lam, 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 লাম র Lam পেশ Peslu, লুর। Yaku, Lam, Ro, Peslu, Lur, লাম র পেশ লুর। Lam, Ro, Peslur, Yaku, Lur, হুম। Raja, Ra, Yaku, Lur, Ra, Sin, Opescu, Yaku, Lur, Rasu, Lam, Peslu, يقول الرسول মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন يقول এখানে। র الرسول হচ্ছে হুরুফে শামসি, হুরুফে শামসির আগে আলিফ লাম এসেছে, তাই আলিফ লাম দুটোই বাদ গিয়েছে। থেকে বাদ দিয়ে ঠিক আছে, হরফে আপনাদের শামসে আজকের সহজ পড়া ছিল, আর তাড়াতাড়ি হয়েও গেল। দুটো আপনাদের কমারই পরীক্ষা যেহেতু 26 তারিখ থেকে, আর দুটো সবক বাকি আছে, তো ওই জন্য করে পিছন থেকে একটু পড়াবো। আহ এই পর্যন্ত আপনাদের এ হলো, মানে পড়াটা দেওয়া হয়ে গেল, এই সবকটা সুন্দর করে সবাই তৈরি করে আসবেন। ঠিক আছে, সুন্দর করে তৈরি করবেন।